আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা ব্লগ নিয়ে এসেছি। আমরা যাচ্ছিলাম গ্রামে চাঁদপুরে আমার নানুর বাড়িতে মাইক্রো করে। সেদিন কোনো বাস পাই নাই, সেজন্য মাতুয়াইল থেকে ডাইরেক্ট বাসে উঠছি। তারপরে অটো করে চলে গেলাম আমরা চাঁদপুরের মেন কালীবাজারে। মানে এইটা হচ্ছে বাজারটা অনেক সুন্দর। বাজারে আমরা যা চাই তাই কিনতে পারি এখান থেকে, অনেক সুন্দর লাগে ঘুরতে। তো আমি এখানে এই যে এটা হচ্ছে কালীবাজার মেন যে জায়গাটা। তারপরে আম্মু আর আমি মিলে হচ্ছে সিএনজিতে উঠছিলাম, যে একসাথে আমরা যাচ্ছি। যে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর বালিয়াবাজার, ওই যে বালিয়াবাজার চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি। তারপরে হচ্ছে এই যে চলে আসলাম। তারপরের দিন হচ্ছে আমাদের বাসায় গিয়ে দেখলাম যে সবাই রেডি করতেছে কি কি রান্না করবে। আমাদের বাসায় মূলত হচ্ছে দেশের বাড়িতে নানুর জন্য দোয়া পড়ানো হবে, সেজন্য হচ্ছে নানা জিনিস রান্না করা হচ্ছে। গরুর মাংস থেকে শুরু করে নানা ধরনের ইফতারি জিনিসপত্র। তখন আমি হচ্ছে একটু রোদের মধ্যে বসেছিলাম, অনেকদিন পরে একটু কাঁচা কাঁচা রোদ পাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে রান্না হয়েছিল। তারপরে এই যে আমার আম্মু, তারপরে হচ্ছে মামারা, মামি, তারপরে হচ্ছে ওনারা বসে বসে গল্প করেছিল। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ মামা হচ্ছে হঠাৎ করে বড়ই গাছ থেকে বড়ই পাড়তেছিল। তখন সবাই মানে ছোটোবেলার মতো মনে পড়তেছে যে বড়ই কুড়াতে চলে গেছি, সবাই একটা একটা করে বড়ই কুড়াতেছিলাম। তারপর মজা লাগছিল ব্যাপারটা, হচ্ছে অনেক দিন পরে একটা গ্রামের ভাইব চলে আসছে। আমরা সবাই মিলে একসাথে বড়ই কুড়াতেছিলাম। এই যে এগুলো হচ্ছে আমি করেছিলাম, আমার আম্মু আমাকে কুড়িয়ে দিতেছিল। এই যে এতগুলো হয়ে গেছে, বলতে গেলে সবচেয়ে বেশি আমরাই করেছি, আমার আম্মু। এই যে আম্মু একটু পর এসে দিতেছিল। তারপরে হচ্ছে এগুলো এখন আমরা নিয়ে যাব ঢাকায়, নিয়ে যেয়ে অনেক মজা করে খাবো। এটা হচ্ছে পেঁয়াজ ফুল, অনেক সুন্দর লাগে। টমেটো, এটা হচ্ছে ছাদ বাগানের মধ্যে কি কি ছিল। এই যে আমরা ইফতারি রেডি করতেছিলাম। ইফতারি রেডি করার সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র প্লেটে সাজানো থেকে শুরু করে খেজুর, বেগুনি, তারপরে হচ্ছে শসা, আপেল, আঙুর, তারপরে হচ্ছে খেজুর, এগুলো সব কিছু সুন্দর করে সাজাচ্ছিলাম আমি। তারপরে আমার মামাতো ভাই, তারপরে হচ্ছে আরও অনেকে ছিল এখানে, মামানি ছিল। সবাই মিলে আমরা সবাই ভাগ করে কাজগুলো করতেছিলাম। মনে হতেছিল যে কোনো কষ্ট নাই, মনে হতেছিল যে মজায় মজায় কাজগুলো করা হচ্ছে। এই যে একটা একটা করে প্লেট সাজানো হচ্ছে, এগুলো সবাইকে খাওয়ানো হবে সেদিন খাওয়ানোর জন্য। যে অনেকগুলো প্লেট সাজানো হচ্ছে, যে প্রত্যেকটাতে যেন সমান করে সব কিছু পড়ে, তার জন্য হচ্ছে এরা সবাই অপেক্ষা করতেছিল কখন আজান দিবে, মাগরিবের আজান দিবে, তারপরে আমরা খাওয়া শুরু করব। এই যে একটা প্লেটের মধ্যে কি কি ছিল দেখেন গাইস। এই যে আমার মামাতো বোন, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, আমিও বসেছিলাম। এটা হচ্ছে রাতের খাবারের জন্য রেডি করছিল, যে ভাতের সাথে হচ্ছে গরুর মাংস দেওয়া হবে। এই যে পিচ্চিগুলা খাইতেছিল, ওরা বলতেছিল যে আমাকে ভিডিও করে না। আমি মজা করে ওদের সুন্দর করে ভিডিও বানাচ্ছিলাম, ওরা চেহারা ঢেকে রাখতেছিল। ওরা বলতেছিল আচ্ছা দেখেন, এই যে গরুর মাংস দিয়ে আমি খাচ্ছি ভাত, মজাই লাগতেছে। এই জন্য আমার এরপরে হচ্ছে আমার মামাতো বোন যেগুলো আছে, এটার নাম হচ্ছে মাকনুন। তারপরে আন্টির খালাতো বোন আছিল ওখানে, দিয়া, বসে বসে গল্প করতেছিলাম কি করা যায়। তারপরে এই যে সবাই মিলে দুষ্টামি করতেছিলাম, আমি মোবাইলে ক্যামেরা অন করলেই ওরা দুষ্টামি শুরু করে দেয়। তো সবাই মিলে এখানে, এই যে এটা হচ্ছে ফারহা, আমাকে চুমু দিতেছিল। এটা অনেক কিউট একটা মেয়ে। তারপরে আমরা সকালবেলায় উঠে মাটির জিনিসপত্র বানাইতেছিলাম মাটি দিয়ে। পরের দিন সকালবেলায় এই যে গরমের মধ্যে বসে বসে আমরা মাটি গুলিয়ে, তারপরে মাটি দিয়ে যে বিভিন্ন জিনিসপত্র, আমি প্লেট বানানোর চেষ্টা করতেছিলাম, হয় না, কিন্তু দিয়ে অনেক সুন্দর করে একটা মাটির চুলা বানাইছে, এটা অনেক সুন্দর হয়েছে। আমি ট্রাই করতেছি, আমি তো জানি না, কখনো ট্রাই করি নাই, তো প্রথম। তো আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে গুলিয়ে তারপর তুলিও বসেছিল এখানে, গুলিয়ে চেষ্টা করতেছিলাম, এরকম হয়েছে, গোল হয়েছে, কিন্তু আসলে প্লেটের মতো হয় নাই। চেয়েছিলাম যে এমন একটা জিনিস এখানে শুকাই গেলে এটার মধ্যে কিছু একটা রাখতে পারবো, এরকম একটা, কিন্তু কিছুই করা হয়নি। পরে দেখো এখানে আস্তে আস্তে আমরা বানাইতেছিলাম, সবাই মিলে অনেকেই বানাইতেছিল, চেষ্টা করতেছিল বানানোর, ভালোই লাগতেছিল। মানে একটা ছোটোবেলার ভাইব চলে আসলো। আমার মামাতো বোন আছে একটা, ওরা আমার সুন্দর করে চুলার মধ্যে এই যে চুলা বানাইছে, চুলাটা অনেক সুন্দর হয়েছে। আমার প্লেটটাও আছে এখানে, কয়েকটা
পাটা পুতা বানাইছিল, আর কি জানি বানাইতেছিল, সবাই মিলেই বানাইতেছিলাম। এই যে একটু একটু আমি হচ্ছে মাথার মধ্যে ফুল গুজে দিছিল হচ্ছে মাখনুন, ওইটা নিয়ে একটু ভিডিও করতেছিলাম মাখনুনের। গাইস দেখেন কি সুন্দর লাগে ফুলের লাল ফুলটা। এটা হচ্ছে একটা না ফুলের নাম জানি না, কিন্তু এই ফুলটা হচ্ছে একটা পাথরকুচি গাছের থেকে হয়। ওখানে ওখানে থেকে দেখা যায় যে অনেক সুন্দর লাগে ফুলটা। ফুলটা যখন আমি মাথায় দিয়েছিলাম সুন্দরই লাগতেছিল। তারপরে ওটা ভিডিও করতেছিলাম আমি। তারপরে রাতের বেলায় চাঁদ দেখতেছিলাম পূর্ণিমার চাঁদের মতো, সুন্দর লাগতেছিল। তারপরে সবাই পরের দিন আবার যে ইফতারি করার সময় মুড়ি মাখতেছিল সবাই মিলে। তখন সেদিন হচ্ছে আমার আবার হচ্ছে ফারুক মামার মামা হচ্ছে সবাইকে খাওয়াইতেছিল। তো আমরা সবাই মিলে এখানে ছিলাম, অনেক ছিল, ঈশা ছিল, জুইক ছিল, সবাই মিলে এখানে আবার হচ্ছে সবাই মিলে আমার মজা করে কেপি কেপি খেলতেছিলাম। এটা হচ্ছে একটা মজার খেলা। তো যার ভাগ্যে কেপি পড়ে সে হচ্ছে ইশারা দিয়ে বুঝায় যে কি কে কেপি পড়ছে। আমি কেপি পড়ছি, তো এটা বোঝানোর চেষ্টা করে। কেপি কেপি খেলা, তারপরে হচ্ছে আমার বিভিন্ন ধরনের খেলা অনেক। তারপরে জুই, সবাই, ঈশা, তুলি, নাহা, হাসনা, মিলি, তারপরে হচ্ছে ওরা হচ্ছে কয়েকটা পিচ্ছি ছিল, ওরা আবার ইশারা দিয়ে বুঝিয়ে দিতেছিল। এই যে ফারহান, আমি একটু ছাদের উপরে গল্প করতেছিলাম, ওরা বলতেছিলাম যে কি করা যায়। তো একটু সুন্দর করে পোজ দিতেছিল এভাবে আমার অনেক সুন্দর লাগে। একটা মিষ্টি একটা মেয়ে, ফারহা হচ্ছে অনেক সুন্দর একটা মিষ্টি একটা মেয়ে, মাশাল্লাহ। ওয়া অনেক সুন্দর করে কথা বলে, ভালোই লাগে। তারপর আমি যে আমার নানু যেখানে থাকতো আগে, সেখানে বসে বসে কিছুক্ষণ স্মৃতিচারণ করলাম। পুরনো সব স্মৃতিগুলো মনে পড়তেছিল, যে নানুর সাথে কত দুষ্টামি করতাম, নানুর সাথে এখানে থাকতে গল্প করতাম। নানু এখন আর নাই, কিন্তু তারপরেও হচ্ছে স্মৃতিগুলো এখনও মনে পড়ে। খারাপ লাগে যদিও একা একা। তখন নানু দেশের বাড়িতে গেলে উৎসাহ লাগতো, নানু থাকতো, নানু থাকলে অনেক মজা হইতো। তো এখানে যে এই ঘরের ভিতরে আমরা থাকতাম, আমি এখন ভিতরে ঢুকি নাই, ঢুকলেই হচ্ছে স্মৃতিগুলো মনে পড়বে, অনেক খারাপ লাগবে। এই জন্য জানলা দিয়ে ছোট ছোট একটু ভিডিও করলাম, যে এটা হচ্ছে টেবিল ছিল, এটার মধ্যে আমরা কত খাবার খাইছি একসাথে নানুর সাথে বসে। স্মৃতিগুলো মনে পড়ে আর খারাপ লাগে। নানু যখন ছিল তখন অনেক অন্যরকম ছিল পরিবেশটা, তখন ছিল মজাই ছিল বলতে গেলে। এখন সেরকম নাই, কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে আবার গ্রামের বাড়িতে যাইতে মন চায় না, কিন্তু এখন যাই, মাঝে মধ্যে দেখে আসি, ভালোই লাগে। বাড়ির সামনে বসে বসে আমি একটু করতেছিলাম, ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। একটা স্মৃতিগুলো কেমন জানি জাগরণ হচ্ছিল, যে মনে হচ্ছিল যে আশেপাশেই আছে আমাদের নানু, আমাদের কাছেই আছে। কিন্তু আসলে তো আমরা কখনো আর পাবো না ওনাকে, তারপরেও চেষ্টা করি মনে করা। তারপরে এই যে একটা বিড়াল আছে মিমের, আমার মামাতো বোন মিম, ওই বিড়ালটা এত দুষ্টু, জানলার ভিতর দিয়ে ঢুইকা বুঝতেই পারতেছিল না কোনখান দিয়ে বেরোবে। মানে ওই চাইতেছিল বের হয়ে যেতে, দেখতেছিল জানলা কোনোটা খোলা কিনা, পারে নাই, পরে এমনি বের হয়ে গেছে। ওরে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, অনেক কিউট মাশাল্লাহ। ওই হচ্ছে একটা কিউট বিড়াল। তারপরে এই যে লাস্ট দিন আমি যখন ছিলাম দেশের বাড়িতে, সেদিন জয়িক মুড়ি মাখতেছিল বড় মামাদের বাসায়। সেদিন হচ্ছে সবাই মিলে আমরা ইফতার করতেছিলাম বড় মামাদের এখানে। তারপর আমি পুকুর ঘাটের এখানে একটু বসেছিলাম, রোদ পোহাচ্ছিলাম। সামান্য সময়টুকু অনেক স্মৃতিময় ছিল যদিও। বাই বাই।